কৈলাস পর্বতের চূড়ায় গভীর ধ্যানে নিমগ্ন মহাদেব। তার জটাজুট থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে, কপালে অর্ধচন্দ্র, সারা শরীরে ভস্য, আর গলায় জড়িয়ে আছে এক ভয়ঙ্কর বিষধর সাপ। যুগ যুগ ধরে ভক্তদের মনে এক প্রশ্ন ঘুরে বেড়ায়, শিবের গলায় সাপ কেন? এত ভয়ঙ্কর প্রাণীকে তিনি নিজের অলংকার করলেন কেন? এই প্রশ্নের উত্তর শুধু একটি গল্প নয়, এর মধ্যে লুকিয়ে আছে ভক্তি, ত্যাগ, করুণা এবং জীবনের গভীর শিক্ষা। অনেককাল আগে পৃথিবীতে মানুষ সাপের নাম শুনলেই আতঙ্কে কেঁপে উঠত। সাপকে সবাই মৃত্যুর প্রতীক বলেই মনে করত। দেবতা, ঋষি, সাধারণ মানুষ কেউই তাদের থেকে সাথে যেতে চাইতো না, কারণ সাপের বিষ এক মুহূর্তেই প্রাণ কেড়ে নিতে পারে। কিন্তু মহাদেব ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি কখনো বাহ্যিক রূপ দেখে বিচার করতেন না। সমাজ যাকে ঘৃণা করত, শিব তাকেই আশ্রয় দিতেন। তাই তাকে বলা হয় আশুতোষ, ভোলানাথ এবং ভূতনাথ, যিনি সকলকে সমানভাবে গ্রহণ করেন। একদিন নাগলোকে ভয়ঙ্কর অশান্তি শুরু হলো। গরুরের ভয়ে নাগেরা নিরাপদে থাকতে পারছিল না। প্রতিদিন অসংখ্য সাপ প্রাণ হারাচ্ছিল। নাগরাজ বাসুকী চিন্তায় ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, এই বিশ্বে এমন কে আছেন যিনি আমাদের সত্যিকারের আশ্রয় দিতে পারবেন। সবাই একসঙ্গে এক নাম উচ্চারণ করল, মহাদেব। নাগরাজ বাসুকী কৈলাসের পথে রওনা দিলেন। দীর্ঘ পথ অতিক্রম করে তিনি পৌঁছালেন সেই তুষারাবৃত পর্বতে, যেখানে মহাদেব গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। বাসুকী নত হয়ে প্রণাম করলেন, হে দেবাদিদেব, আমরা সবাই আপনার শরণাগত, আমাদের রক্ষা করুন। শিব ধীরে ধীরে চোখ খুললেন। তার দৃষ্টিতে ছিল অসীম করুণা। তিনি বললেন, বাসুকী, তুমি কি চাও? বাসুকীর চোখে জল। প্রভু, পৃথিবীর সবাই আমাদের ঘৃণা করে। গরুরের ভয়ে আমরা সর্বদাই আতঙ্কে থাকি। আমাদের এমন একটি স্থান দিন যেখানে কেউ আমাদের আঘাত করতে পারবে না। মহাদেব কিছুক্ষণ নীরব রইলেন। তারপর এমন একটি সিদ্ধান্ত নিলেন যা শুনে দেবতা, ঋষি, এমনকি স্বয়ং পার্বতীও বিস্মিত হয়ে গিয়েছিলেন। তিনি বললেন, আজ থেকে আর তোমাকে কোথাও ঘুরে বেড়াতে হবে না। আজ থেকে তোমরা কেউ আমার থেকে আলাদা নও। এসো বাসুকী, আমার গলাতেই তোমার চিরস্থায়ী স্থান হবে। বাসুকী অবাক হয়ে গেলেন, প্রভু, আপনার গলায়? শিব মৃদু হাসলেন, যাকে পৃথিবী ভয় পায় তাকে আমি আপন করে নেব, যাতে সবাই বুঝতে পারে আমার কাছে কেউ অশুভ নয়। এই কথা শুনে বাসুকীর চোখে আনন্দ অশ্রু নেমে এলো। সেই দিন থেকেই নাগরাজ বাসুকী মহাদেবের গলায় অলংকার হয়ে বিরাজ করতে লাগলেন। কিন্তু এটাই পুরো কাহিনী নয়। মহাদেবের গলায় সাপ থাকার পিছনে আরও একটি গভীর রহস্য রয়েছে। সমুদ্র মন্থনের সময় উৎপন্ন ভয়ঙ্কর কালকূট বিষ এবং নীলকণ্ঠ হওয়ার সেই অবিস্মরণীয় ঘটনা। সেই ঘটনার ব্যাখ্যা করে বলা হয় যে কেন সাপ শুধু অলংকার নয়, বরং মহাদেবের এক মহান ত্যাগের নীরব সাক্ষী। কৈলাস পর্বতের নীরবতা আবারও ধ্যানে নিমগ্ন মহাদেবকে ঘিরে যেন বইতে শুরু করলো। কিন্তু এবার আমরা ফিরে যাই আরও বহু হাজার বছর আগের এক মহাজাগতিক ঘটনায়। ঘটনাটির নাম সমুদ্র মন্থন। একসময় দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলেছিলেন। অসুরদের সঙ্গে যুদ্ধ করবার মতন তাদের ক্ষমতা ছিল না। অসুরদের সঙ্গে যুদ্ধে বারবার পরাজিত হচ্ছিলেন। তখন সবাই একসঙ্গে ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু বললেন, অমৃত লাভ করতে হবে, আর সেই অমৃত লুকিয়ে আছে ক্ষীর সাগরের গভীরে। দেবতা এবং অসুরদের একসঙ্গে সমুদ্র মন্থন করতে হবে। সিদ্ধান্ত হলো, বিশাল মন্দার পর্বত হবে মন্থনের দণ্ড, আর দড়ি হিসাবে ব্যবহার করা হবে নাগরাজ বাসুকীকে। বাসুকী প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেন,
কারণ তিনি জানতেন এই মন্থন সহজ হবে না, তার শরীর অসহ্য যন্ত্রণায় ভরে উঠবে। তবুও তিনি ভাবলেন, যদি এই কাজের মাধ্যমে সৃষ্টির কল্যাণ হয় তবে আমি এই কষ্ট স্বেচ্ছায় গ্রহণ করব। এরপর শুরু হলো মহাসমুদ্র মন্থন। দেবতারা বাসুকীর লেজের দিকটা ধরলেন আর অসুরেরা ধরলেন তার মুখের দিক। একবার এদিকে একবার ওদিকে অসংখ্যবার টানতে টানতে বাসুকীর শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। তার মুখ থেকে বের হতে লাগলো ভয়ঙ্কর আগুন আর বিষাক্ত ধোঁয়া। সমুদ্র উত্তাল হয়ে উঠল, আকাশ কালো মেঘে ঢেকে গেল। হঠাৎ সমুদ্রের গভীর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বিষ, কালকুট বা হলাহল নামে সেটি পরিচিত। এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার তাপে 3 লোক, স্বর্গ, মর্ত্য এবং পাতাল কাঁপতে শুরু করলো। নদীর জল শুকিয়ে যেতে লাগলো, গাছপালা বিবর্ণ হয়ে গেল। দেবতা ও ঋষিরা আতঙ্কে দিশেহারা হয়ে পড়লেন। সবাই বুঝলেন এই বিষ যদি ছড়িয়ে পড়ে তাহলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র বললেন, এখন আমাদের রক্ষা করতে পারবেন একমাত্র মহাদেব। সবাই ছুটে গেলেন কৈলাসে। দেবতাদের আর্তনাদ শুনে মহাদেব ধ্যান ভঙ্গ করলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব আমারও। কোনো দ্বিধা না করে তিনি নিজের হাতে সেই ভয়ঙ্কর কালকুট বিষ তুলে নিলেন। দেবী পার্বতী উদ্বিগ্ন হয়ে বললেন, প্রভু, এই বিষ পান করলে তো আপনারও ক্ষতি হবে। মহাদেব মৃদু হেসে বললেন, যদি আমার কষ্টে অসংখ্য প্রাণ রক্ষা পায় তবে এই ত্যাগই আমার আনন্দ। এই বলে তিনি সমস্ত বিষ পান করলেন। কিন্তু দেবী পার্বতী সঙ্গে সঙ্গে তার গলা চেপে ধরলেন যাতে বিষ শরীরের ভিতরে প্রবেশ করতে না পারে। ফলে বিষটি শিবের কণ্ঠেই আটকে রইল। সেই থেকেই তার কণ্ঠ নীল হয়ে যায় আর তিনি পরিচিত হন নীলকণ্ঠ নামে। এদিকে নাগরাজ বাসুকী এই দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলেন। তার চোখে জল এসে গেল। তিনি ভাবলেন, আমার শরীর থেকে নির্গত বিষ এবং যন্ত্রণার কারণেই আজ প্রভুকে এই কষ্ট সহ্য করতে হলো। আমি কিভাবে এই ঋণ শোধ করব? বাসুকী মহাদেবের সামনে নত হয়ে বসলেন এবং বললেন, প্রভু, আমাকে আপনার সেবায় থাকতে দিন। আমি আজীবন আপনার সঙ্গে থাকতে চাই। মহাদেব স্নেহ ভরে বললেন, বাসুকী, তুমি কোনো অপরাধ করনি। তুমি সৃষ্টির কল্যাণের জন্য নিজের শরীর উৎসর্গ করেছ। তাই আজ থেকে তুমি শুধু আমার ভক্ত নও, তুমি আমার অলংকার। এই বলে তিনি বাসুকীকে নিজের গলায় ধারণ করলেন। সেই দিন থেকে নাগরাজ বাসুকী মহাদেবের কণ্ঠে চিরস্থায়ী স্থান পেলেন। তিনি আর কেবল একটি সাপ নন, তিনি ত্যাগ, ভক্তি, সুরক্ষা এবং নিঃস্বার্থ সেবার প্রতীক হয়ে উঠলেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়, আরও একটি গভীর রহস্য আছে। শিব কেন মৃত্যুর প্রতীক সাপকে নিজের গলায় ধারণ করলেন সেই প্রশ্নে এর আধ্যাত্মিক অর্থ কী এবং ভক্তদের জীবনে এর শিক্ষায় বা কী? কৈলাস পর্বতের শুভ্র শিখরে তখন ভোরের আলো ফুটছে। বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় ধ্যানমগ্ন মহাদেব। তার জটায় গঙ্গা, কপালে অর্ধচন্দ্র, শরীরে ভস্ম আর গলায় শান্তভাবে কুণ্ডলী পাকিয়ে রয়েছে নাগরাজ বাসুকী। এই দৃশ্য দেখে একদিন দেবর্ষি নারদের মনে প্রশ্ন জাগল। তিনি প্রণাম করে বললেন, হে মহাদেব, আপনি তো দেবাদিদেব, মহাকাল, ত্রিলোকের অধিপতি। আপনার গলায় কেন এই বিষধর সাপ? পৃথিবীর মানুষ তো সাপকে ভয় করে, আপনি তাকেই অলংকার করলেন? মহাদেব মৃদু হেসে বললেন, নারদ, মানুষ বাহ্যিক রূপ দেখে বিচার করে, আমি অন্তরের স্বভাব দেখি। যে নিজের অলংকার ত্যাগ করে, নিজের অহংকার ত্যাগ করে আমার শরণে আসে, আমি তাকেই গ্রহণ করি। নারদ আবার প্রশ্ন করলেন, প্রভু, তবে কি শুধু বাসুকীর ভক্তির কারণেই আপনি তাকে গলায় ধারণ করেছেন? মহাদেব বললেন, না নারদ, এর মধ্যে আরও গভীর রহস্য আছে। এরপর তিনি ধীরে ধীরে সেই গুপ্ত তত্ত্ব প্রকাশ করতে শুরু করলেন। তিনি বললেন, সাপ কেবল একটা প্রাণী নয়,
সে সময়ের প্রতীক, মৃত্যুর প্রতীক এবং ভয়ের প্রতীক। পৃথিবীর অধিকাংশ মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু যে নিজের ভয়কে জয় করতে পারে সেই প্রকৃত মুক্তি লাভ করে। আমি মহাকাল, সময়ও আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই মৃত্যুর প্রতীক সাপ আমার গলায় অহংকার হিসেবে থাকে, অলংকার হয়ে থাকে। এর মাধ্যমে আমি বিশ্বকে জানিয়ে দিই, যে ঈশ্বরের আশ্রয়ে থাকে সে মৃত্যু ভয়কে পরাজিত করতে পারে না, সে মৃত্যু ভয়ে পরাজিত হয় না। নারদ গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। মহাদেব আবার শুরু করলেন তার তত্ত্বকথা। দেখো বাসুকি, এই বাসুকি নাগ একসময় সবাই তাকে ভয় পেত। আজ সেই বাসুকিকে সবাই শ্রদ্ধার সঙ্গে দেখে, কারণ সে অহংকার ত্যাগ করে ভক্তি গ্রহণ করেছে। এই সময় দেবী পার্বতীও সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, প্রভু, মানুষ কি এই ঘটনার থেকে কোনো শিক্ষা পেতে পারে? মহাদেব উত্তর দিলেন, অবশ্যই পারে। যেমন সাপ সময়ে সময়ে নিজের পুরনো খোলস ত্যাগ করে নতুন জীবন শুরু করে, তেমনিও মানুষ ক্রোধ, লোভ, অহংকার, হিংসা এবং ঈর্ষার পুরনো খোলস ত্যাগ করে নতুনভাবে জীবন শুরু করতে পারে। তাদের এগুলো ত্যাগ করাই উচিত, তবেই তার জীবনে সত্যিকারের পরিবর্তন আসবে। দেবর্ষি নারদের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, প্রভু, তাহলে আপনার গলায় সাপ থাকার অর্থ হলো যে নিজের ভয়, ক্রোধ এবং অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শিবের প্রকৃত ভক্ত? মহাদেব মৃদু হেসে বললেন, ঠিক তাই। যে নিজের অন্তরের বীজকে জয় করতে পারে সেই আমার সবচেয়ে কাছের। ঠিক সেই সময় কৈলাসে কয়েকজন ঋষি এসে উপস্থিত হলেন। তাদের একজন প্রশ্ন করলেন, হে মহাদেব, মানুষ আপনাকে দুধ, বেলপাতা, জল অর্পণ করে, কিন্তু আপনার গলায় থাকা বাসুকির জন্য কি করা উচিত? মহাদেব বললেন, কোনো প্রাণীকে অকারণে কষ্ট দেবে না, প্রকৃতিকে ভালোবাসবে। প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের অংশ রয়েছে। যে জীবের প্রতি দয়া করে সে আমারই সেবা করে। এই শিক্ষা শুনে সকল ঋষি, দেবতা এবং নারদ মহাদেবকে প্রণাম করলেন। সেই দিন থেকে এই বিশ্বাস ছড়িয়ে পড়ল যে শিবের গলায় থাকা সাপ কেবল একটি অলংকার নয়, এটি ভয়কে জয় করা, অহংকারকে ত্যাগ করা, সকল জীবের প্রতি করুণা এবং মৃত্যুর ঊর্ধ্বে আত্মার অমরত্বের প্রতীক। তবে এখানেই কাহিনীর সমাপ্তি নয়। প্রাচীন পুরাণে আরও একটি আশ্চর্য ঘটনা বর্ণিত আছে। একবার মা পার্বতী নিজেই মহাদেবকে প্রশ্ন করেছিলেন, আপনার গলায় বাসুকি থাকেন, কিন্তু তার এই সৌভাগ্যের প্রকৃত কারণ কি? মহাদেব তখন বাসুকির পূর্ব জন্মের এক বিস্ময়কর কাহিনী শোনান, যা খুব কম মানুষই জানেন। কৈলাস পর্বতে সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে অপূর্ব এক নীরবতা। বরফ ঢাকা শিখরগুলি যেন সোনালি আলোয় দীপ্ত হয়ে উঠেছে। মহাদেব গভীর ধ্যানে বসে আছেন, আর তার গলায় শান্তভাবে কুণ্ডলী পাখি রয়েছে নাগরাজ বাসুকি। দেবী পার্বতী কিছুক্ষণ সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, প্রভু, পৃথিবীর মানুষ আপনাকে যতই দেখুক, একটি প্রশ্ন তাদের মনে থেকেই যায়, আপনি কেন সাপকে এত সম্মান দিলেন? মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন। তিনি বললেন, দেবী, মানুষ সাধারণত শক্তিশালীকে সম্মান করে, আর দুর্বল বা ভয়ঙ্কর বলে যাকে মনে করে তাকে দূরে সরিয়ে দেয়। কিন্তু একজন সত্যিকারের যোগী সব জীবের মধ্যেই একই পরমাত্মাকে দেখতে শেখে। এরপর তিনি এক গভীর সত্য প্রকাশ করলেন, যেদিন মানুষ নিজের ভয়কে জয় করতে পারবে সেই দিনই সেই মুক্তির পথে এগিয়ে যাবে। তাই আমি ভয়ের প্রতীক সাপকেই আমার গলায় ধারণ করেছি। ঠিক সেই সময় কয়েকজন ঋষি কৈলাসে এসে প্রণাম করলেন। তাদের একজন প্রশ্ন করলেন, হে মহাদেব, আপনার গলায় বাসুকি নাগ থাকার অর্থ কি? এর অর্থ কি কেবল অলংকার? মহাদেব বললেন, না, আমার প্রতিটি অলংকারই একটি শিক্ষা। আমার জটাজুট শেখায় অহংকার ত্যাগ করতে, আমার কপালের চন্দ্র শেখায় মনকে শান্ত রাখতে, আমার শরীরের ভস্য মনে করিয়ে দেয় একদিন সব দেহই মাটিতে মিশে যাবে,
আর আমার গলা সাপ শেখায় যে নিজেকে ভয়, ক্রোধ, লোভ ও অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই প্রকৃত বিজয়ী। ঋষিরা নত হয়ে প্রণাম করলেন। মহাদেব আবার বললেন, মানুষ সাপকে দেখে ভয় পায়, কিন্তু সাপ কখনো অকারণে আক্রমণ করে না। মানুষই প্রায়শই নিজের লোভ, ক্রোধ ও হিংসার কারণে অন্যকে কষ্ট দেয়। তাই মানুষের উচিত প্রথমে নিজের অন্তরের বিষকে দূর করা। এই কথা শুনে দেবশ্রী নারদ বীণার তারে এক মধুর সুর তুললেন। তিনি বললেন, হে মহাদেব, আজ বুঝতে পারলাম আপনার গলায় থাকা সাপ আসলে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। মহাদেব শান্ত কণ্ঠে উত্তর দিলেন, যে নিজের ভিতরের বিষকে জয় করে সেই আমার প্রকৃত ভক্ত। তারপর কৈলাসে হর হর মহাদেব ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। দেবতা, ঋষি, গন্ধর্ব, যক্ষ সকলেই মহাদেবকে প্রণাম করলেন। সেই দিন থেকে পৃথিবীতে এই বিশ্বাস প্রতিষ্ঠিত হলো যে মহাদেবের গলায় থাকা বাসুকি না কেবল একটি সাপ নন, তিনি ভক্তি, আত্মসমর্পণ, নির্ভয়তা, আত্মসংযম এবং করুণার প্রতীক। এই কাহিনীর মূল শিক্ষা, ভয়কে জয় করাই প্রকৃত সাহস। অহংকার ত্যাগ করলে ঈশ্বরের কৃপা লাভ হয়। সকল জীবের প্রতি দয়া ও সম্মান দেখানোই হলো ধর্ম। ক্রোধ, লোভ ও হিংসা মানুষের অন্তরের বিষ, এগুলোকে নিয়ন্ত্রণ করাই হলো শিবের শিক্ষা। মৃত্যুকে ভয় না করে সৎ কর্ম ও ভক্তির পথে চলাই হলো জীবনের প্রকৃত লক্ষ্য। আজও যখন ভক্তরা শিবলিঙ্গে জল, বেলপাতা ও দুধ অর্পণ করেন, তখন তারা কেবল পূজা করেন না, তারা মনে মনে এই প্রতিজ্ঞাও করেন, হে মহাদেব, যেমন আপনি ভয়কে অহংকারে, অলংকারে পরিণত করেছেন, তেমনি আমাদের জীবনের সব ভয়, ক্রোধ ও অন্ধকার দূর করে এক সত্য, সাহস ও করুণার পথে চলার শক্তি দিন। হর হর মহাদেব।